যেদিন থেকে কোরবানির পশু চলে আসে বাড়িতে ১ সপ্তাহ আগেই কোরবানির পশু কিনে আনা হয়। যেহেতু বাচ্চারা ওদেরকে একটু আদর যত্ন করবে, খাওয়াবে। বড়দেরকে দেখতে হয় না, বাচ্চারাই দেখাশোনা করতেছে, ওরা অনেক খুশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটি নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো আমাদের যেহেতু যৌথ ফ্যামিলি, আমার ভাসুর, দেবররা সবাই মিলে আমরা কোরবানির পশু কেনা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো বাচ্চারা তো বাহিরে দেখতে পাচ্ছেন অনেক আনন্দ করতেছে। কেউ ঘাস খাওয়াচ্ছে, কেউ মানে পানি খাওয়াচ্ছে এরকম আরকি। তো এটা হচ্ছে বৃষ্টির আগ মুহূর্ত যখন পশু কেনা হয়েছে। এটা হচ্ছে বৃষ্টির পরের মানে ২ দিন ধরে খুবই বৃষ্টি পড়তেছে। এটা হচ্ছে আজকের ভিডিও। আজকে অনেক বৃষ্টি হয়েছে সকালে। একদম মেঘলা। তো বৃষ্টির পরে দেখেন যেহেতু আজকে চাঁদ রাত, মানে আগামীকালকে কোরবানি দেওয়া হবে। তো বাচ্চারা সবাই মিলে ওদেরকে খাওয়াচ্ছে, যত্ন করতেছে, আদর করতেছে। মানে বলতে গেলে ওরা কিছুই খায় না। বাচ্চারা একদম কিছুই খাচ্ছে না। শুধু আসছে পশু নিয়ে, কোরবানির পশুদেরকে নিয়ে। গরু, ছাগলকে খাওয়াচ্ছে, পানি খাওয়াচ্ছে। আর খুবই মায়া লাগতেছে আলহামদুলিল্লাহ। কোরবানির পশু আদর করলো সোয়াবে যে আমার ভাসুরের ছেলে, ভাসুরের মেয়ে, দেবরের ছেলে, মেয়ে ওরা সবাই আলহামদুলিল্লাহ মানে আনন্দমুখর পরিবেশ একটা। দেখেন কত আদর করতেছে গরুকে, মাশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য। তো আপনাদের সাথেও শেয়ার করলাম আরকি আমাদের কোরবানির পশু। এরপরে আমি বাসার কাজ করতেছি। আদা রসুনগুলা কেটে রাখতেছি। সবাই তো জানেন আদা রসুনগুলো আমাদের আগেভাগে প্রসেস করে নিতে হয়। কারণ ঈদের দিন তো করা হবে না। তো আমি আজকেই করে নিয়েছি সকালে আদা রসুন ব্লেন্ডার করে ফেলেছি। আদা করে নিয়েছি, এবার করতেছি রসুন। একে, একে আদা রসুন সব ব্লেন্ডার করে নিয়েছি। তো এটা আমার থেকে একদম ঝামেলার কাজ মনে হয়। তো এটা করা হয়ে গেলে আমার মনে হয় আমার একদম মানে টেনশন মুক্ত। তো এগুলো আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, ফ্রিজে রেখে দিব আদা রসুন। ফ্রিজও পরিষ্কার করে নিয়েছি সবকিছু। এমনি আমরা তো ফ্রিজ সপ্তাহে একবার পরিষ্কার করা হয়। তো এরপর আমি আদা রসুনগুলো রেখে দিয়েছি। এরপর চাল ডাল নিয়েছি, চিকেন নিয়েছি। ফ্রিজে চিকেন ছিল, তো ভাবতেছি একটু খিচুড়ি করে নিই শর্টকাটে, যেহেতু আজকে কাজ ছিল, বাসায় অন্যান্য কাজ ছিল। তো চিকেনটা খিচুড়ির জন্য রেডি করে নিচ্ছি। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এর আগে তো অনেক গরম পড়তেছে, আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি হয়েছে, খুবই ভালো লাগতেছে। আর বৃষ্টি হওয়ার পরে আবার একটু মানে বৃষ্টিটা থামলে ভালো হয় আর কি। বৃষ্টিটা থামলে একটু গরু ছাগলগুলো আরামসে থাকতে পারে, না হয়তো একদম পানি হয়ে যায়, আমাদের এখানে পানি উঠে যায়। আলহামদুলিল্লাহ এখন একদম ওয়েদার ভালো, বৃষ্টি নেই কিন্তু ঠান্ডা পরিবেশ। তো আমার খিচুড়িটাও হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন আমি পানি দিয়ে দিব, কষিয়ে নিয়েছি। তো টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি খিচুড়িতে। এরপরে আমি ঢাকনা দিয়ে দিব। আমার কিন্তু বাহিরে প্রচুর আওয়াজ হচ্ছে, বাচ্চারা সবাই বাহিরে, সেজন্য। তো এরপর আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। তো আমি প্লেটে নিয়ে নিচ্ছি, শসা নিয়েছি, লেবু কাটতে আসলে ভুলে গিয়েছি। তো খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকের মতো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ ঈদের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।